আল্লাহ আমি দূরে থাকতে চাই না। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, একে সবরাত নিস আজ ফারজান্দজন, যার স্ত্রী প্রিয়, যার ছোট্ট বাবু প্রিয়, যেখানেই থাকে, খাবার খাইছে, ঘুমাইছে, গোসল করে, কল্পনা জগতে তাকে চোখের সামনে নিয়ে আসে। যখন মোবাইল ছিল, ভিডিও কল ছিল না, স্ত্রীকে জিজ্ঞাসা করে, খাবার খাইছো, তুমি আজকে কোন কাপড়টা পরছো, কোন শাড়িটা পরছো। কত না কত ভাবে নিজের দূরত্বটা কাটায় উঠা আপন হইতে চায়। এখন তো ভিডিও কলে দূরে থাকলেও আপন, দূরে থাকতে একদমই পারে না। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আহা, এই দূরত্ব সইতে পারো না আপন জনের, এ তো ভালো কথা। আল্লাহ কি তোমার আপন কেউ না? আল্লাহর জন্য কি একটু মায়া লাগে না? এই যে দূরে পড়ে আসো, তোমার কি একদম মনে টানে না আল্লাহ আমি দূরে থাকতে পারি না? আমার শেখ হযরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম বলেন, প্রিয়জন প্রিয়জনকে কাছে চায়, আপন বানাইতে চায়, আপন হইতে চায়, কাছে নিয়ে ঘুমাইতে চায়। আহা, আল্লাহর প্রেমিক ঘুমাইতে গেছে, আল্লাহকে তো পাবে না। আহা, এখন কি করবে? রব্বুল আলামিন শিখাই দিয়েছেন নবীকে, আপনি বলেন আমাকে পাবে না, আমার নামের রুমালটা জড়ায় ঘুমে যেতে বলেন। এখন বান্দা বলে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মাওলা তোমারে তো পাই না, তোমার নামটা বুকে জড়ায় ঘুমে গেলাম। আহা, সন্তানের মা সন্তানের কাপড় শুকে, সন্তানের কাপড় দেখে আর চোখের পানি ফেলে মাওলার দেওয়ানা, মাওলার নাম বুকে জড়ায় ঘুমায় যায়। আল্লাহ আমি আপনি ছাড়া আমি থাকতে পারি না, আপনার নামটাই আমার কাছে বড় বরকতের। এক আল্লাহওয়ালা বুজুর্গ, আহা, দেখনেওয়ালারা বলতেছিলেন তার বড় শখ ছিল যদি সেজদার মধ্যে মরতে পারতাম। আহা, মৃত্যুর টের পাইলে তুমি বললেন যে মনে হয় দুনিয়ায় থাকবো না, এরকম অনুভব করলে জলদি জলদি উজু করে আসছেন, সেজদার মধ্যে পড়ে আসেন, সত্যি সত্যি সেজদার মধ্যেই জান কবজ হয়ে গেছে। দেখনেওয়ালারা বললেন, ওরে বাবা পাগলা কেমন, যে তুজবিন না জিনে কো कहते थे हम सो उसी आहद को हम वफा कर चले। বলছিল লোকটা আল্লাহর ছাড়া বাঁচবে না, আল্লাহরে না পাইলে জানও দিবে না, মাওলার কদমের উপর কপাল রাইখা দুনিয়া থেকে চলে গেছে। এক আল্লাহওয়ালা ইবনুল ফারিজ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় নিয়ম হইল আল্লাহ পাক নেককার বান্দাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে একটা গ্রিন সিগন্যাল দেন যে সামনের পরিস্থিতি আরো ভালো, চলেন। ওনার নাজ নেয়ামত দেখাইলে উনি কান্নাকাটি শুরু করছেন। আহা, আমি ইবাদত করলাম আমার আল্লাহর জন্য, সেজদা করছি আল্লাহর জন্য, মৃত্যুর পরে শুনছি আল্লাহকে পাবো, এগুলো আমাকে কি দেখানো হয়? নাজ নেয়ামত, হুর গিলমান, খাওয়ান দাওয়ান, আমি এগুলোর জন্য ইবাদত করছিলাম। এত কষ্টের ফল যদি এই হয় যে আমি এত কষ্ট করে ইবাদত করলাম আর আল্লাহ পাক আমাকে এইরকম কিছু দিয়ে দিলেন, আমি তো ঘোষণা দিচ্ছি আমার জীবনটা একদম বৃথা, আমি তো এগুলোর জন্য করি নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই লোকটা অন্যদের মতো না যে জান্নাতের নাজ নেয়ামত দেখলে খুশি হয়ে যাবে, এটা আমার পাগল, এ আমারে ছাড়া থামবে না, আমারে ছাড়া তার তৃষ্ণা মিটবে না।